নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আজকে আবার উল্টো রোদ, জানেন তো। ভেবেছিলাম হয়তো সকালের মতো বিকেলটাতেও সেই রকম প্যাচপ্যাচে বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে দেখলাম ওমা, না, বেশ বিকেলটা খুব সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মানে বৃষ্টিটা হচ্ছে না। তবে মেঘলা ওয়েদারটা যে একেবারেই কেটে গেছে তা কিন্তু নয়। দেখুন এবার বক্সের আকারটা দেখুন, আর তারপরে দেখুন বক্স কিন্তু অলরেডি বাজা শুরু হয়ে গেছে। এই ময়না এলাকায় আপনি কিছু দেখুন বা না দেখুন, এই বক্সের মানে আকার আয়তন এতটা পরিমাণে হবে যে রথ তার ধারে কাছেও যেতে পারবে না। মানে রথ হচ্ছে বক্সের অর্ধেকও নয়, এরকম একটা অবস্থা এই ময়নায়। তবে কিছু কিছু জায়গা রয়েছে, ময়না মানে পুরো যে ময়নাটা এরকম অবস্থা তা কিন্তু নয়। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে রথটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আজকে তো উল্টো রথ, জানেনই। আর সেই জন্য জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফেরত আসছেন। তো এখানে দেখুন ছোট্ট একটি বক্স নিয়ে সবাই কি সুন্দর করে কীর্তন করতে করতে যাচ্ছে। না তো আছে বক্সের সেই ঢিপঢিপানি আওয়াজ, না তো আছে উল্টাপাল্টা কিছু গান। সুন্দর কীর্তন করতে করতে সবাই যাচ্ছেন। আর এই পার্টিটাই কিন্তু আগের দিন সেই কালার কম্বিনেশন করে হলুদ রঙের ড্রেস পরে যাচ্ছিল। আজকে তবে একটু কালারটা চেঞ্জ হয়েছে। তবে এখানে হচ্ছে দুটো রথ একসাথে আসছে, একই সঙ্গে দুটো রথ সবাই টেনে টেনে নিয়ে আসছেন, একটার সাথে আর একটা সুন্দরভাবে বাঁধা রয়েছে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। আর সবাই দেখুন মিলিত হয়ে রথটাকে টানছে, ছোট হোক বা বড় হোক, যাই হোক সবাই মিলে মিলিত হয়ে রথ টানছেন। আর এই রথটাতে জানেন তো থেকে থেকে কত চকলেট আর বাতাসা অনেক কিছু ছড়াচ্ছে। তবে আমরা যেহেতু বাইকে ছিলাম, বাইক থেকে নেমে পোড়ানোটা সম্ভব হয়ে ওঠেনি। পেছনে আরও বাইক বা অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়েছিল, তো হুটহাট করে গাড়ি ছেড়ে দিলে বেরিয়ে যেতে হবে, সেই জন্য আর মেয়েকে নিয়ে নামলাম না। এই দেখুন রথটি, আগের দিনও দেখিয়েছিলাম রথটি, তবে আজকেও আবার একবার একটু দেখে নিন। তবে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে, এইবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়তে হবে, জানেন তো। ওই দেখুন হলুদ রথটির পাশে লাল রঙের একটি ছোট্ট রথ। ছোট্ট রথটা ছোট বাচ্চারা হয়তো বানিয়েছে, বড় রথটা তবে বড়রা মিলেই করেছেন হয়তো। চলুন এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি। এইবার দেখুন এই যে একটি রথটাকে সাজানো চলছে কিন্তু, আর এই দিকে বক্স হচ্ছে চেকিং চলছে। বক্সের আকার দেখেছেন তো, বিশাল। এবার দেখুন চলে এলাম আমরা নতুন পুকুরে আনন্দময়ী মায়ের মন্দিরে। জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব তার মাসি বাড়ি অর্থাৎ এই আনন্দময়ী মন্দিরে ছিলেন। তবে এই মন্দিরটাকে বেশিরভাগ মানুষই অন্ধ মন্দির বলে জেনে থাকেন। অন্ধ মন্দির বলার কারণ হচ্ছে এখানে বোবা কানা খোড়া মানে একটু প্রতিবন্ধী যারা তারা এখানে থাকে, তাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এই যে দেখছেন আমার ক্যামেরার সামনে ছোট ছোট ওই বাচ্চা বা ওই যে দেখতে পাচ্ছেন মেয়েগুলো ঘুরছে, এই যে এরা দেখুন, এরা কিন্তু একটু অ্যাবনর্মাল টাইপের। এদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে রাখা হয়, এদের জন্য স্পেশাল ট্রিটমেন্টও চলে। তবে এদের কারোর মধ্যে আবার কেউ চোখে একটু কম দেখে, কারোর হাত বাঁকা পা বাঁকা, বা কারোর হয়তো চোখ বেরিয়ে চলে এসছে। এদেরকে না দেখলে একটা অন্যরকমই অনুভূতি হয় মনের মধ্যে। এই মন্দিরটির পেছনেই রয়েছে এদের ট্রেনিংয়ের স্কুল। দেখুন, তবে মন্দিরটি সুন্দরভাবে একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো ভাবছি। এই যে দেখুন, আর আমার পুচকেটা বেশ সুন্দর করে পোজ দিয়ে দিয়ে পাপার সাথে ছবি তুলছে। একবার পাপার দিকে ঘুরছে, একবার আমার দিকে ঘুরছে, দুষ্টুমি করছে আর কি। তবে জানেন তো, আজকে না ওই বাচ্চাগুলোকে দেখে বড্ড মায়া লাগছে। বাচ্চাগুলো অন্যরকম একটু। এইবার বাপ বেটি মিলে ভেতরে ঢুকছে আর আমাকে বলছে আমার একটু ছবি তুলে দাও। তো সেই জন্য একটু ভিডিওগুলো করে দিচ্ছি। বাপ বেটি মিলে বেশ সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, আর আমার ছবি কে তুলে দেয় তার নাইকো ঠিক। তার বাপ বেটির শুধু ছবি তুলতে পারলেই হয়। তবে রথটা ওইদিকে সাজানো চলছে, তবে সম্ভবত কিছুক্ষণের মধ্যেই রথটা বেরিয়ে পড়বে। বাপ বেটি এবার একটু প্রণাম সেরে নিয়ে
এবার একটু পেছনের দিকে ঘুরতে যাব। তবে আজকে না ওই প্রতিবন্ধীদের স্কুলের ওই দিকটা না ঢুকতে দিচ্ছে, অন্যান্য সময় ঢুকতে দেয় না, আজকে বেশ কিছু সময় ধরে ঢুকতে দেবে। তবে আমরা এসেই না একটু জগন্নাথ দেবের প্রসাদ মানে খিচুড়ি খেয়ে নিয়েছি, তারপরে একটু ঘোরাঘুরি করছি, ছবি টবি তুলছি, এরপর আবার বেরিয়ে পড়ব। চলুন, রথটা এবার তার বাড়ির দিকে ঘুরেই পড়েছে। তবে এখানে পুরোহিত মশাইকে দেখুন, আমাদেরকে না প্রসাদটা দিতে বারবার ইঙ্গিত করছেন, কেন কী জন্য জানি না। তবে যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল।